This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার একটা ছবি দেখাবো। ফের আরো এক সিভিকের দাদাগিরি, কুকীর্তি। কনস্টেবলের উর্দি চুরি করে কসবায় দাদাগিরি দেখালো সিভিক ভলেন্টিয়ার, এমনটাই অভিযোগ। পুলিশের জালে প্রগতি ময়দান থানা সিভিক ভলেন্টিয়ার ছদ্মবেশ ধারণ করে দাদাগিরি করেছে, এমনটাই অভিযোগ ওই সিভিকের বিরুদ্ধে। দুর্ব্যবহারের অভিযোগ জানিয়ে 100 ডায়াল করে অভিযোগ জানান একজন, সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় এই সিভিক ভলেন্টিয়ারকে। যে ছবিটা আমরা দেখাচ্ছি দেখুন, সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। ঠিক কি ঘটেছে আগে জেনে নেই। দেখো, প্রগতি ময়দান থানার সেই সিভিক ভলেন্টিয়ার নিরাজ সিং, তিনি বৃহস্পতিবার রাত্রিবেলা তিনি কসবা থানা এলাকায় চলে আসেন, কিন্তু তাকে স্থানীয় বাসিন্দারা দেখেন যে মদ্যপান করে তিনি রাস্তার ধারে রয়েছেন এবং তার যে অসংলগ্ন কথাবার্তা সেটাই কিন্তু স্থানীয়দের অবাক করে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা 100 ডায়ালে ফোন করে এবং কলকাতা পুলিশের কর্তব্যরত কসবা থানার অফিসাররা তারা চলে আসেন। এসে দেখেন যে একজন কনস্টেবল তিনি রয়েছেন এবং তার সঙ্গে কথা হচ্ছে। যখনই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন বুঝতে পান যে তিনি আসলে কনস্টেবল নয়, তিনি সিভিক ভলেন্টিয়ার। পরবর্তীকালে যখন তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা যায়, তদন্তে উঠে আসে যে সেই সিভিক ভলেন্টিয়ার একজন কনস্টেবলের ইউনিফর্ম চুরি করেছে। সেই ইউনিফর্ম চুরি করে কিন্তু সে কসবা থানা এলাকায় এসে কথাবার্তা বলছে এবং সেই কথাবার্তা অসংলগ্ন এবং মদ্যপান করে কথা বলছিল। সঙ্গে সঙ্গে আরেকটা অভিযোগ ওঠে যে তিনি নাকি টাকা চাইছিলেন, তোলাবাজির অভিযোগ। যদিও পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখে এখনো পর্যন্ত তোলাবাজির বিষয়টা সামনে আসেনি, কিন্তু যে একেবারে ইউনিফর্ম চুরি করে সিভিক ভলেন্টিয়ার কনস্টেবল সেজে কসবা থানা এলাকায় ঘুরছিল, সেই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ নিজেদের হেফাজতে চাইবে। এবং এই কসবা থানা এলাকায় ওই সিভিক ভলেন্টিয়ার গিয়ে এই ইউনিফর্মটা কোথা থেকে পেল, নাকি এই ইউনিফর্মটাও মানে ওই গোয়াইজুলাইকে যেমন সাজে তেমন কিছু? দেখো, যেহেতু একজন সিভিক ভলেন্টিয়ার, তুমি জানো যে তাদের অবাধ বিচরণ থাকে থানায়, তাই স্বাভাবিকভাবেই যে কোনো কনস্টেবল হোক বা পুলিশ হোক তাদের ইউনিফর্ম ব্যারাকেই থাকে। সেই ব্যারাক থেকেই হয়তো সে কোনোভাবে সেটা চুরি করেছে, তার কারণ তাদেরও সেখানে যাতায়াত থাকে, আর এই যাতায়াতের সুযোগকেই কাজে লাগিয়ে ইউনিফর্ম চুরি করেছে এমনটাই জানা যাচ্ছে। মূলত ইউনিফর্ম কেন চুরি করলো, কার থেকে চুরি করলো এবং এই ইউনিফর্ম নেওয়ার পেছনে কোনো কারণ দেখেছিল কিনা, এটাই পুলিশ তদন্ত করে। যার ইউনিফর্ম চুরি করেছে সে কোথায় কর্মরত, সেই কনস্টেবল কোথায় কর্মরত? প্রগতি ময়দানে? তো সেটা এখনো তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু এটাই বলা যায় যে এখনো পর্যন্ত পুলিশ অনুমান করছে যে একজন প্রগতি ময়দান থানা সিভিক ভলেন্টিয়ার, সে যদি কোনো ব্যারাকে যায় নিশ্চয়ই প্রগতি ময়দান থানাতেই হবে। সেখানে কনস্টেবল ইউনিফর্ম চুরি করলো, কিন্তু কেন চুরি করলো, কিভাবে চুরি করলো, আদৌ সেই কনস্টেবলকে বলেছিল কিনা যে তার ইউনিফর্ম নিচ্ছে? তার কারণ যে কোনো পুলিশ অফিসার বা যে কোনো ফোর্সের কাছে তো ইউনিফর্ম যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটার বলার অপেক্ষা রাখেন। তাই সেই কনস্টেবলের ইউনিফর্ম সে কিভাবে চুরি করলো, একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে পড়ে সে রাস্তায় নিজেকে কনস্টেবল পরিচয় দিচ্ছে, সেই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য উঠে আসতে পারে। নজর থাকবে সুশোভন, মানে এটা একমাত্র নয়, একটি বলা যেতে পারে। দেখুন, খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে যে আইন শৃঙ্খলা রক্ষায় সিভিককে কোনো রকম ভাবেই ব্যবহার করা যাবে না। পুলিশের তরফ থেকে একটা অ্যাডভাইজারি জারি করা হয়েছিল, কিন্তু তারপরেও দেখেছি বিভিন্ন সময় পুলিশের উপস্থিতিতেই তারা আইন শৃঙ্খলা সামলাতে গেছিল। আমরা 6টা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে শেষে যে ছবিটা দেখাচ্ছি, এই ছবি শহর কলকাতার এক্সাইড মোড় 2021 সালে একজনের বুকের ওপরে পা তুলে দিয়েছিল। দেখুন, পা তুলে সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে। এই ছবিটা ভাইরাল হয়েছিল, প্রত্যেকে এক বাক্যে ছিছি করেছিল। এটা 2021। তারপরে বছর পাল্টিয়েছে, কিন্তু সিভিকের ছবিটা পাল্টায়নি। 2025 মালদা, 2024 সিথি, বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি 2024 দুর্গাপুর, 2023 নদিয়া, 2024 নদিয়া, আর পাঁশকুড়া নিয়ে তো এখন আলোচনা চলছে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, একটা সোজাসুজি প্রশ্ন করি, দেখুন কি ঘটেছে না ঘটেছে এটা তো প্রত্যেক দিনই করি। সিভিক এত সাহসটা পায় কোথা থেকে দিনের পর দিন? সাহসটা কি কেউ যোগায় তাকে?
অদ্ভুত লাগছে আমার, একটা পুলিশ ব্যারাক থেকে আজকে কি করে সে ইউনিফর্মটা নিতে পারলো, প্রথম প্রশ্ন। আপনারা জানেন যে আমি আপনাদের এই প্রোগ্রামও করেছিলাম 11/9/2024। সঞ্জয় রায় আরজিকর হসপিটালে ঘটনার পরে 19 জন সিভিক ভলেন্টিয়ার ডিউটি থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। কেন? কারণ হচ্ছে দুর্ব্যবহার, কর্তব্যে গাফিলতি এবং মদ্যপান। ডিমোবিলাইজ করা হয়েছিল, আপনি জানেন। পরবর্তীকালে আপনাকে ডেট আমার কণ্ঠস্থ, 25/6/2024 মুখ্যমন্ত্রীর প্রশাসনিক মিটিং এ বলেছিলেন আমি কি রাস্তায় নেমে ঝাড় দেব। এবার প্রগতি ময়দান, আপনারা জানেন আমি তিলজলা থানায় চাকরি করেছি, এটা ছিল পরমালা আইল্যান্ড। কিন্তু মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের নিরাপত্তা, সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশ্নে আজকে প্রগতি ময়দান বলে একটা পুলিশ স্টেশন করলো। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে পুলিশের ড্রেস পরে বেল্টটা লাগায়নি যে ভদ্রমহিলা বা ভদ্রলোক ফোন করেছে 100 ডায়ালে, আমি TV9 এর থ্রু দিয়ে তাদেরকে জানাচ্ছি 109 এর সাথে 1090, আবার 1091 এবং ট্রাফিক সংক্রান্ত যদি হয় 1073 আপনারা অনুগ্রহ করে ফোন করবেন। রাস্তাঘাটে পুলিশের এই অসভ্যতা, বর্বরতা বন্ধ করার জন্য আপনারা যে ইনিশিয়েটিভ নিয়েছেন, দেখুন ওখানে ওয়্যারলেস গাড়ি যেতে পারে, এই সেই কসবা, সুশান্ত বাবুকে হত্যা চক্রান্ত, এই সেই কসবা, কিছুদিন আগে চাককাণ্ড নিয়ে কত রকম ঘটনা হোক, এই সেই কসবা। আজকে ইউনিফর্ম পরা, বেল্ট নেই বলে আজকে সকাল ভোরবেলা থেকে পয়সা তুলছে একজন সিভিক ভলেন্টিয়ার। তাহলে আপনি বলছেন যে প্রশাসনের যে ইনস্ট্রাকশন রয়েছে, সিপি যে আজকে উদ্বিগ্ন, এই আপনি এক্সাইট মোডে ঘটনাটা বলেছেন, আপনি তো আমাদের স্পষ্ট মনে আছে তারপরে ঘটনাগুলো কেন হচ্ছে। কারণ হচ্ছে প্রশাসন যে ইনস্ট্রাকশন দিচ্ছে, এই এক সংখ্যক পুলিশে কোনো পাত্তাই দিচ্ছে না। আপনি বলুন না, ও জানে কি করে? হাততালি দিয়ে হাত দিলেই আজকে পুলিশ বিয়ে করলে পয়সা দেয়। আজকে কেন তারা পয়সা দিচ্ছে? জানে যে পয়সা না দিলে গাড়ির ড্রাইভারদের নানাভাবে হ্যারাসমেন্ট করা হবে। এটা যে কত বড় অন্যায়, এটা যে ক্যালকাটা পুলিশের কত বড় আজকে মানে সাধারণ মানুষের মনে প্রশ্নটা জেগেছে, সত্যি খুব খারাপ লাগে। কারণ বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ অরিন্দম বাবু, অসংখ্য ধন্যবাদ। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে কথা বললাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, শুভজিৎ রয়েছে। সজলদা, একটা ইনসিডেন্ট আমরা দেখাচ্ছি, পাশাপাশি আমরা একাধিক ইনসিডেন্টের ছবিও তুলে ধরছি। প্রশ্ন তো একটাই যে এই সিভিক ভলেন্টিয়াররা এতটা সাহস কোথা থেকে পাচ্ছে? একজন কনস্টেবলের পোশাক নিচ্ছে, পরে অন্য থানার এরিয়ায় গিয়ে দাদাগিরি করছে, মদ্যপান অবস্থায়। অভিযোগ হচ্ছে তোলাবাজিও নাকি করছিল। আসলে ব্যাপারটা হচ্ছে পোশাকটা নিচ্ছে, চুরিচ্ছে কেউ কেউ বলছে, আসলে তা নয়। পোশাকটা ওই কনস্টেবল ভাড়া খাটাচ্ছে কিনা সেটাও দেখতে হবে। কারণ এতক্ষণ ওই পোশাক, যে কনস্টেবল অফিসিয়াল যে কনস্টেবল, সে এতক্ষণ ওই পোশাক ধরে দুটো কাজ করেছে। হয় কোনো নেতা নেত্রীর মাথায় ছাতা ধরেছে, আর তা না হলে লরি বাস থামিয়ে, লরির আপনার ছোট হাতে থামিয়ে রাস্তা থেকে পয়সা তুলেছে। পুলিশের তো এই দুটোই কাজ। আমরা কদিন আগে দেখেছি একটা, এরা মানে পাড়ার চোর ধরা ছেড়ে দিন, গুন্ডা মস্তান ধরা ছেড়ে দিন, কিছুই ধরতে পারে না এরা এলে ধরতে পারে না। আর একটা পাড়ার বাচ্চা ছেলে নাকি চিপস চুরি করেছিল বলে তাকে এমন শাস্তি দিয়েছে, মানে তার আত্মসম্মানে, আজকে ছোট বাচ্চাদেরও তো আত্মসম্মান আছে, এই বাচ্চাটা গিয়ে সুইসাইড করেছে, এই খবরও বাজারে পাওয়া যাচ্ছে। বিষয় হচ্ছে যে দেখুন, সিভিক ব্যাপারটাই টোটালি আনসিভিক। সিভিক বলে কোনো বস্তুই নেই। যাদেরকে চুজ করে আনা হচ্ছে, ম্যাক্সিমাম অফ দেম, সবাই নিশ্চয়ই নয়, ম্যাক্সিমাম অফ দেম তারা হচ্ছে তৃণমূলের অ্যান্টি সোশ্যাল, তারা হচ্ছে তৃণমূলের বুথ দখলকারী। তাদেরকে জামা পরিয়ে দিচ্ছে। তারা আগেও তোলাবাজি করতো, তারা এখনো তোলাবাজি করছে। আমরা ছোটবেলায় পড়েছি যে বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে তো আর বন তুলে ফেলা যায় না। আপনি একটা রাস্তার, আজকে সঞ্জয় রায় যে ছেলেটা আপনার আরজি করের কেসে, তার আপনি ট্র্যাক রেকর্ড দেখুন। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সজলদা, অসংখ্য ধন্যবাদ।